নমস্কার, আপনি শুনছেন ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ আর আমি সুপ্রিয়া বলছি। ভারতে ধনের দেবতা হলেন কুবের। আমরা কোনো সমৃদ্ধশালী ব্যক্তিকে কুবের দ্বারা তুষ্ট হিসেবেই উল্লেখ করে থাকি এবং পুরাণ কাহিনীতে সোনার ভাণ্ডার এবং সুবিশাল ধনসম্পত্তি বলতে কুবেরের ভাণ্ডার বা কুবেরের ধনকেই বোঝায়। কিন্তু এই কুবের কে, আর কি কারণেই বা তিনি ধনের দেবতা? ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিশে রইল এই বিষয়ে বিশদ তথ্য। যক্ষ রাক্ষস কুবের ছিলেন রাজা, যিনি দক্ষিণ সাগরের মাঝখানে সোনার শহর লঙ্কা তৈরি করেন। বলা হয় যে তিনি সাধারণ তার পুষ্পক বিমানে করে ভ্রমণ করতেন, যেটি এক প্রাসাদ তুল্য উড়ন্ত যান ছিল। তবে লঙ্কার গৌরবময় দিন শেষ হয়ে যায় যখন কুবেরের সৎ ভাই রাবণ ব্রহ্মার বরে বলিয়ান হয়ে তাকে উচ্ছেদ করে। পীড়িত কুবের লঙ্কা ছেড়ে কৈলা শহরের কাছে অলকাপুরীতে থাকতে শুরু করে। বৈদিক পাঠে কুবেরকে রাক্ষস আখ্যা দেওয়া হয়, যদিও রামায়ণ এবং মহাভারতের মতো অন্যান্য হিন্দু পুরাণে তিনি ধনের দেবতা এবং সবথেকে ধনবান দেব, হিন্দু ভগবান। মজার বিষয় হল, কুবের শব্দের অর্থ হল সংস্কৃততে বিকলাঙ্গ বা ভয়ঙ্কর। হিন্দু লিপি এবং ভাস্কর্যে কুবেরকে চিত্রায়ন করা হয় বিরাট বপু এবং পদ্মপাতার গাত্রবর্ণ সমেত খর্বাকৃতি ব্যক্তি হিসেবে। হিন্দু পুরাণে কুবেরের ভাণ্ডার বা কুবেরের ধন প্রচলিত শব্দ, যা ধনী ব্যক্তিদের সোনার ভাণ্ডার বা সম্পত্তির জন্য ব্যবহৃত হয়। বর্তমানে কুবেরের শিল্পকলা এবং ছবি বলতে মূলত সোনা সমেত দেবী লক্ষ্মীকে বোঝায়। সোনার দাতা হিসেবে পরিগণিত হবার পর কুবেরের প্রায় সমৃদ্ধি ও সাফল্যের জন্য লক্ষ্মীর সাথে পূজিত হয়, বিশেষত বাড়ির সাথে সাথে ব্যবসা প্রতিষ্ঠানে দিওয়ালির সময়। এটা বিশ্বাস করা হয় যে কুবেরের যে ভক্তরা তার ওম শাম কুবেরায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করে তিনি তার ভাণ্ডার থেকে সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতু দান করেন। কুবেরের অস্তিত্ব হিন্দু ধর্মের বাইরে উপস্থিত, যেহেতু তিনি জৈন এবং বৌদ্ধ পৌরাণিক কাহিনীতেও রয়েছেন। বৌদ্ধপাঠে কুবের হলেন ভৈশ্রবণ, 4 জন স্বর্গীয় রাজার একজন, যারা 4টি প্রধান দিকের সাথে সংশ্লিষ্ট। অন্যদিকে জৈন ধর্মে কুবের হল 19তম তীর্থঙ্কর মল্লিকানাথের সহায়ক যক্ষ এবং তার নাম সহানুভূতি বা সর্বাহনা। তার বিশাল ব্যক্তি সমেত কুবেরের একাধিক উপাসক সম্প্রদায়ের একনিষ্ঠা উপভোগ করে থাকে। এটা বিশ্বাস করা হয় যে তার ভক্তদের তার প্রতি নিবেদিত প্রাণা হয়ে উপাসনা স্বর্ণময় সাফল্য এনে দেয়। আপনাদের কেমন লাগছে ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ? কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।